আসসালামু আলাইকুম। রাকিব বলছি, সিডনি অস্ট্রেলিয়া থেকে। আমার এক প্রিয় ভাইটার নাম হচ্ছে এমডি ফরহাদ। উনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার পার্সোনাল নাম্বারটা দিলে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারতাম। ভাইকে প্রথমে ধন্যবাদ জানাই। অ্যাটলিস্ট উনি কমেন্টে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেয়নি। এর আগে একজনের সাথে কি হয়েছিল, উনি কমেন্টে মোবাইল নাম্বার দিয়ে বলতেছে, রাকিব ভাই আপনি যখন সময় সুযোগ হয় আমাকে ফোন দিয়েন। তা আমি তো আর কমেন্ট দেখার সময় সুযোগ ওইভাবে হয় না, বা হয়তো বা 2-1 দিন পরে কমেন্ট দেখি। এইখান থেকে এক স্ক্যামার নাম্বারটা নিয়ে ওনাকে ফোন দিছে, হোয়াটসঅ্যাপে অ্যাড করছে। অ্যাড করে ওনার কাছ থেকে টাকা নিছে। টাকা নিয়ে আবার পরবর্তীতে আরও টাকার জন্য ওনাকে প্রেশার দিচ্ছে। ওনার পাসপোর্টের কপি নিছে, ব্যাংক স্টেটমেন্ট, ডকুমেন্ট নিছে। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তো বোঝা যায় যে একজন মানুষের কীরকম টাকা পয়সা আছে। হ্যাঁ, উনি রকিব সেজে কথা বলতেছে। আর ওই ভাই যে কমেন্ট করছিল সে মনে করছে আমি তো অস্ট্রেলিয়া রাকিব ভাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ, টাকা চাইছে, ব্যাংক স্টেটমেন্ট নিছে, পাসপোর্ট নিছে, সো সে আমার কাজ করবে, ভিসা প্রসেস করবে। এদিকে আমি কিন্তু কিছুই জানি না। এনিওয়ে, আপনারা কেউ নাম্বার এখানে কমেন্টসে দিবেন না। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, এর আগেও ভিডিও বানাইছি এবং কমেন্টে দেখেন পিন করা আছে একটা ভিডিও। সে ভিডিওর মধ্যে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, এজেন্ট নাম্বার। শুধুমাত্র সেই নাম্বারে আপনারা 2000 টাকা ক্যাশ আউট করে আমাকে কমেন্ট করতে পারেন যে 2000 টাকা ক্যাশ আউট করা হয়েছে। দেন আমি আপনাকে টিকটকে ইনবক্সে আমার নাম্বার দিয়ে দিব। আমার রিয়েল আইডি থেকে আপনার ইনবক্সে আমার মোবাইল নাম্বার যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যাবে, অস্ট্রেলিয়ান নাম্বার। এটা বাংলাদেশের নাম্বার না বা মালয়েশিয়ার নাম্বার না, অস্ট্রেলিয়ান নাম্বার যাবে। আপনি সেই নাম্বারে ভিডিও কলে কথা বলবেন। তারপরে আপনি ফার্দার কি করবেন না করবেন সেটা পরের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আপনি ভিডিও কলে কথা না বলে আপনি ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছেন, সমস্ত টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, আমি কিছুই জানি না, এটা কিছু হইল? যারা কমেন্ট করেন যে ভাই আপনার সাথে কথা বলতে হলে 2000 টাকা দেওয়া লাগবে, আপনি তো মানুষ ভালো না। আচ্ছা, এটার উত্তর দিচ্ছি। তার আগে আমি একটু আপনাদেরকে সিনারিটা দেখাই, কত সুন্দর। এই যে দেখেন, সমুদ্রের পাড়ে বারাঙ্গারু। এই যে আমার পিছনে হাই রাইজ বিল্ডিংগুলো আছে, অফিস পাড়া, কর্পোরেট সেক্টর, খুবই সুন্দর, চমৎকার। এই যেদিকে জগিং পাথ, মানুষ জগিং করতেছে, কনস্ট্রাকশন চলতেছে, এগুলা জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা চলতেছে। এই কারণে একটু ধুলাবালি আছে। গাছগুলা শীতের, যেহেতু শীতে গাছগুলা একটু পাতাগুলা ঝরে যায়। তো এনিওয়ে, যেটা বলছিলাম যে পিন নাম্বার করা আছে, মোবাইল নাম্বার, ওখানে টাকা পাঠিয়ে দিয়ে যোগাযোগ করবেন। আর কি যেন একটা কথা বলতে গেলাম, যারা কমেন্ট করেন যে টাকা দিতে হবে, আপনি তো ভালো মানুষ না। ভাই, বাংলাদেশে একটা ডাক্তারের কাছে গেলে আপনাকে ভিজিট দিতে হয়, লয়ারের কাছে গেলে ভিজিট দিতে হয়, আপনি বাড়ি করবেন, ইঞ্জিনিয়ারের কাছে গেলে পেমেন্ট করতে হয়। অস্ট্রেলিয়াতে একজন লয়ারের কাছে, যারা রেজিস্টার্ড লয়ার, আধা ঘন্টার একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য $220 দিতে হয়, বাংলা টাকা 20,000 টাকার উপরে। আমি অত বড় মনের মানুষ না, আমি অত বড় মাপের মানুষ না, কিন্তু এখানে আমারও সময়ের একটা দাম আছে। আমি এখানে পড়াশোনা করতেছি, কাজ করতেছি। যেহেতু আমার ওয়াইফ দেশে থাকে, আমি এখানে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, বাজারঘাট করি, সময় পাই না। আর এখানে 1 ঘন্টা কাজ করলে আমি $30 পাই। সো আপনি যে আমার কাছ থেকে 30 মিনিট সময় নেবেন, সো সেটার জন্য তো আমাকে আপনি পেমেন্ট করতে হবে। এটা তো 2-4-5 মিনিটে আমি আপনার কথা শুনে আপনাকে সাজেশন দিতে পারবো না, এটার জন্য সময় লাগবে। আপনার ডিটেলস আমাকে জানতে হবে, আপনার বায়োডাটা নিতে হবে, আপনার আনুষঙ্গিক অনেক কিছু আপনার জিজ্ঞাসা থাকবে, সেগুলো আমাকে শুনতে হবে, ওই অনুযায়ী রিপ্লাই দিতে হবে। আপনার সম্পর্কে আমাকে ঘাটাঘাটি করতে, ব্রেন স্টর্মিং করতে হবে। এখানে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়ের ব্যাপার। সো এই সময়টা আমি 1-2জনকে দিতে পারি, বাট সবাইকে যদি দিতে যাই তাহলে তো আমার এত সময় হবে না আসলে, তাই না? আপনারা তো বুঝেন, মানুষের তো সময়ের দাম বেশি। যারা উন্নত দেশে থাকে আরও বিশেষ করে, তাদের তো খুব ব্যস্ত জীবন। তো এই সময়ের মূল্য হিসেবে যে 2000 টাকা দিতে পারবে না, তার কি অস্ট্রেলিয়া আসার কোনো রাইট আছে, আসার যোগ্যতা আছে, বা আসার তার উচিত? এখানে আসার জন্য মানুষ কোটি টাকা খরচ করে। মানুষ কন্ট্রাক্ট ম্যারেজ করলেও প্রায় 50 লাখ টাকা খরচ করে। কোনো একটা কোম্পানি, রেস্টুরেন্ট বা কোনো একটা থেকে যদি ভিসা স্পন্সরশিপ করে, সেক্ষেত্রে $70-80 হাজার নেয়। অনেকে আছে যারা কোটি টাকা ইনভেস্টমেন্ট করে তারপরে অস্ট্রেলিয়ার ভিসা পায়। সো আপনি অস্ট্রেলিয়ার ভিসা করবেন, ট্যুরিস্ট ভিসা, নিজের ভিসা নিজে করতে পারবেন,
সেই গাইডলাইন আমি আপনাকে দিয়ে দিতে পারবো। 2000 টাকা আপনি পেমেন্ট করতে পারবেন না? আমি এইটার উপরে আমার চলে না, এটা দিয়ে আমার গাড়ি বাড়ি হবে না। জাস্ট আমার যে আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের মূল্য, আপনার সাথে কথা বলবো, জাস্ট একটা ফিল্টারিং করা। আমার সাথে 1000 মানুষ কথা বলতে চায়, আমি তো 1000 জনের সাথে কথা বলতে পারবো না। হয়তো বা সপ্তাহে আমি 8-10 জনের সাথে কথা বলতে পারবো। যারা 2000 করে দিতে পারবে তাদের সাথে কথা বলবো। এখানে তো দোষের কিছু নাই। আর অস্ট্রেলিয়ায় ভিসা প্রসেসিং এটার জন্য লয়ার দরকার হয় না। হ্যাঁ, সব কিছু অনলাইনে দেওয়া আছে, এভাবেই দেওয়া আছে যারা নিজেরটা যেন নিজে করে আসতে পারে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট এইভাবে সাজায় রাখছে। তারপরেও যারা বুঝে না তারা লয়ারের কাছে যায়। এখন অনেকে আমাকে বলতে, ভাই আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি তাহলে কেমনে করবেন? ভাই ধরেন আমি সরে পড়তে জানি, ABCD পড়তে জানি। যে কোনো একটা লেখা দিলেই, যে কোনো একটা বই দিলাম পড়তে পারবো। ওই বইটা আমার আগে পড়তে পারার অভিজ্ঞতা থাকতে হবে, ব্যাপারটা তো এরকম না। সো এরকম আমি যেহেতু কম্পিউটার বুঝি, সব কিছু বুঝি, এগুলো অনেক দিন থেকে কাজ করি, কর্পোরেট সেক্টরে জব করছি, প্রায় 14-15 বছর পড়াশোনা করছি। সো যে কোনো একটা কাজ দিলে স্টেপ বাই স্টেপ কখন কী করা লাগবে আমি অটোমেটেড সেটা করতে পারি বা বুঝতে পারি। এটার জন্য অভিজ্ঞতা দরকার হয় না। বাট অভিজ্ঞতা থাকলে যে কাজটা 1 ঘন্টায় সম্ভব হয়, অভিজ্ঞতা না থাকলে সেই কাজটা হয়তো 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। এটাই ডিফারেন্স, এর চেয়ে বেশি কিছু না। তো যেহেতু আমি এখানে কোর্টে কাজ করার অভিজ্ঞতা আছে, যাদের ভিসা রিফিউজ হয় তাদের জন্য কোর্টে আপিল করে দেই, যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট তাদের ভিসা অ্যাপ্লিকেশন করে দেই, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, জব স্পন্সর ভিসা, নমিনেশন, এই যে কাজগুলো অনলাইনে করা যায় সেগুলো আমি নিজে নিজেই করতে পারি। এগুলো আমি কাউকে করে দেই না, যার যারটা সে করে, আমি হয়তো বা একটু গাইড করে দিই যেভাবে করলে ভুল ভ্রান্তিটা না হয়। আর এখানে সমস্ত রিকোয়ারমেন্ট লেখা থাকে, কী কী চেকলিস্ট ফিল আপ করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আমি কোনোটাই বাদ দেই না, না বাদ দিয়ে একদম তারা যেভাবে চাইছে সেভাবে ফাইলগুলো প্রসেস করার চেষ্টা করি, তাতে করে ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এনিওয়ে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা লেন্দি করব না। আমার পিছনে খুব সুন্দর দৃশ্য, এই যে দেখেন সমুদ্র, সূর্যটা এই পাশে তো এই জন্য কালো আসতেছে, বাট আমি আসলে অতটা কালো মানুষ না। এই যে আমার পেছনে এটা হচ্ছে জগিং পাথ, জগিং পাথে মানুষজন জগিং করতেছে। এই যে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কি সুন্দর, চমৎকার, এই যে চমৎকার। এটা হচ্ছে বারাঙ্গারু সিডনির ক্রাউন বিল্ডিং এবং তার পাশে আছে ইন্টারন্যাশনাল টাওয়ার, টাওয়ার 1, টাওয়ার 2, টাওয়ার 3 এবং অনেক কর্পোরেট অফিস। আর এখানে সুন্দর জগিং পাথ, জগিং ট্রেক, মানুষজন জগিং করতেছে, চমৎকার, এক কথায় অসাধারণ।